জাতীয় সংসদ ভবনে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সভার এজেন্ডার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জাতীয় সংসদ ভবনে সংসদীয় সরকারি দলীয় যে সংসদীয় সংসদ সদস্যরা তাদের নিয়ে কিন্তু বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এই বৈঠকটি শুরু হয়েছে বেলা 11টা নাগাদ। এর পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই সংসদ সচিবালয়ে বসেই কিন্তু তার কার্যক্রম পরিচালনা করছেন, এবং তারই অংশ হিসেবে সকাল 9:30টার দিকে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার তার সাথে এখানেই বৈঠক করেছেন, এবং পরবর্তীতে 10টা নাগাদ শিক্ষা সংক্রান্ত সরকারের অগ্রাধিকার কার্যক্রম সম্পর্কে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা তার সাথে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এই সংসদ ভবনের কার্যালয়ে। এবং এই মুহূর্তে কিন্তু সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে সভা চলছে, এবং এই সভায় আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশনের সভাপতিত্বকে করবেন উপনেতা, ডেপুটি স্পিকার যারা দায়িত্ব পালন করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া এবারের জাতীয় সংসদে বিপুল সংখ্যক সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সংসদীয় রীতিনীতি সহ বিভিন্ন বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হবে, এবং এই সভার পরেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে, এবং দুপুর 12:30টা নাগাদ রেশম ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও বাজার সম্প্রসারণ সম্পর্কে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেই বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশের শ্রমবাজার ও শ্রম সংশ্লিষ্ট বিষয়ক যেই মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়েরও মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক রয়েছে। এর বাইরেও কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা রয়েছেন, যেমন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু সহ বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎও কিন্তু এই সংসদ সচিবালয়ের কার্যালয় থেকে করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আজকের মূল গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে যেই দলীয় সভা, সেই সভা থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে এই এলডি হলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কোনো তথ্য পেলে আমরা তা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।